বাংলার নতুন তারাপীঠ হিসেবেই পরিচিত উত্তর ২৪ পরগনার নাকশা সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতী মাতা তারামায়ের মন্দির এবছর অষ্টম বর্ষে পা। ২০ জানুয়ারি সাড়ম্বরে পালিত হল মন্দিরের প্রতিষ্ঠা দিবস। বসেছে মেলা, বিশেষ পূজার্চনা, হোমযজ্ঞ, বস্ত্র বিতরণ আর ভক্তিগীতির মধ্যে দিয়েই বিশেষ দিনটি কাটালেন ভক্তরা। 2019 সালে 20 জানুয়ারি বাংলা 6ই মাঘ প্রথম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়েছিল। এখানে আগে যে জঙ্গলাকীর্ণ পরিস্থিতি ছিল, সেই জঙ্গলের মধ্যে আমাদের এখানকার তিনি মহান সাধক সফল সাধু সাধনা করে মাকে দিয়েছে। মায়ের নির্দেশে, মায়ের আদেশে এখানে এই মাতৃমন্দির নতুন করে স্থাপন করা হয়। এই স্থাপনার পরে 19 সালে প্রথম বার্ষিক উৎসব, তারপরে ধীরে ধীরে আমরা 8 বছর পার করে এসেছি। এবারে অষ্টম বর্ষ বার্ষিক উৎসব। এই বাৎসরিক উৎসব উপলক্ষে সারা দিন ধরে মন্দিরে উৎসব চলছে, পুজো পাঠ চলছে, বহু মানুষের সমাগম হয়েছে মন্দিরে, মেলা বসেছে। এছাড়াও বস্ত্র বিতরণ অনুষ্ঠান, শ্রদ্ধেয় মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয়ের হাত দিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে এবং অন্যান্য অনুষ্ঠান যেমন ভোগ বিতরণের পাশাপাশি মানুষের সমাগমের মধ্যে দিয়ে আনন্দ উৎসব, সেটা আমরা আজকে অষ্টম বর্ষে এসে পালন করছি। জানা গিয়েছে, আজ থেকে 8 বছর আগে 20 জানুয়ারি দীর্ঘদিন সাধনা তপস্যার পর মা তারার আদেশ পেয়েছিলেন স্বপন সাধু। মায়ের আদেশেই প্রতিষ্ঠা হয়েছিল নাকশা সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতী মাতা তারামায়ের মন্দিরের। সেই থেকেই প্রতি বছর মন্দিরের প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করা হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয় বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত মায়ের মন্দিরে। মায়ের ইচ্ছা, আজকের আমি একটা সামান্য ভিখারি লোক, আমার কোন ঘরে জন্ম, একটা আশ্রয় ছিল না। তো যন্ত্রণার ভিতর দিয়ে তবু আমি মনে কিছু করিনি। কোনো সময় মন্দির, কোনো সময় মসজিদ, কোনো সময় তারাপীঠ, কোনো সময় নাট্য। মা সবার মঙ্গল, সবাই ভালো থাকুক। যেই রাম সেই রহিম, ভেদাভেদ নেই। এই মন্দিরটা আজকে ইসলাম ধর্মের মসজিদের কমিটি আজকের আমার মাটি দিয়েছে বিনামূল্যে। আবার নতুন করে আমি অনেক জমি ভাগ করে দিয়েছি। মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে পুজো দিতে পৌঁছন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। তাকে স্বাগত জানাতে পুষ্পবৃষ্টির আয়োজন করে গ্রামের মানুষজন। মন্দিরে পুজো দেওয়ার পর মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ভক্তিগীতি পরিবেশন করেন তিনি। পাশাপাশি মঞ্চে তার বক্তৃতায় উঠে আসে রামকৃষ্ণদেব, রানী রাসমণির কথা। যে কোনো ভালো জিনিসের পিছনে, প্রতিষ্ঠার পিছনে একজন পাগল লাগে। এই নাকশা, এই মায়ের মন্দিরের পিছনে যে পাগল, তার নাম স্বপন সাধু। সে ছিল বলে এই মন্দিরটা এখানে স্থাপিত হয়েছে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।